দেখো ডাইনামিক ইন্ডাকশন বা মোশনাল ইন্ডাকশন আমাদের হচ্ছে। ইমোশনাল ইএমএফ এর আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল মুভিং রড ইন ম্যাগনেটিক ফিল্ড। আমরা আগের দিন দেখেছিলাম যে একটা রড যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করানো যায়, এই রডের অ্যাক্রস একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়। তার মানে এটা একটা সেলের মতো বিহেভ করে। ইনডিউসড ইএমএফ ইন মুভিং রড। দেখো আমি একটুখানি শুধু মনে করাবো, তারপরে নতুন বিষয়ে চলে যাব। দেখো মুভিং রড, এটা ভি ভেলোসিটিতে এদিকে মুভ করছে, ভি ম্যাগনেটিক ফিল্ড ভেতরে এদিকে ভি ভেলোসিটিতে মুভ করছে। এটা এই রড ভি হ্যাভ সাইকে সেল, তাই তো? এই সেলের হায়ার পোটেনশিয়াল কোন দিকে হবে, লোয়ার পোটেনশিয়াল কোন দিকে হবে আগে দিন বলা হয়েছিল। ভি এইদিকে ভেলোসিটির দিকে থাম, আর ম্যাগনেটিক ফিল্ডের দিকে ফিঙ্গার গুলো রাখো। পাম যেদিকে থাকছে সেটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল। তার মানে এই জায়গাটা পজিটিভ হবে, এই জায়গাটা হবে নেগেটিভ। তার মানে এটা হচ্ছে সেলের মতো বিহেভ করছে, আর এদিকে হায়ার পোটেনশিয়াল, এদিকে লোয়ার পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত সেটা আগে দিন ক্যালকুলেশন করে বলা হয়েছিল যে E ইকুয়াল টু, যদি একটা কন্ডিশন আছে, ইফ তিনটাই যদি পারপেন্ডিকুলার হয়, ইফ P পারপেন্ডিকুলার টু V and perpendicular to L. L মানে হচ্ছে রডের লেন্থ, V আর B। এখানে তো এই ডায়াগ্রামে তো তিনটাই পারপেন্ডিকুলারই আছে, আছে না? এই তিনটা যখন পারপেন্ডিকুলার থাকে তখন E হচ্ছে P into V into L। আগের দিনের পড়াই না? আচ্ছা, আর দুটো নোট লিখে দাও, যেটা ইম্পর্টেন্ট দুটো নোট। যদি তিনটাই একই প্লেনে থাকে ইনডিউসড ইএমএফ 0, আর যদি যে কোনো দুটো প্যারালাল বা অ্যান্টি প্যারালাল থাকে তাহলে ইনডিউসড ইএমএফ 0 হয়, তাই তো? তাহলে আমরা শুধুমাত্র এইটুকু শিখেছিলাম যে একটা রডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হয়। হ্যাঁ, এরপর আমরা এর কিছু কনসেপ্ট বিল্ডিং প্রবলেম একটু দেখার চেষ্টা করি। এটা P পয়েন্ট, এটা Q পয়েন্ট, ক্রস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড V ভেলোসিটিতে এই দিকে যাচ্ছে। তোমাকে বলা হলো Vp মাইনাস Vq এটা কত হবে? Vp মাইনাস Vq কত হবে? রডের লেন্থ L, ম্যাগনেটিক ফিল্ড V। হায়ার পোটেনশিয়াল আগে ফাইন্ড করতে হবে। কোন পয়েন্ট হায়ার পোটেনশিয়াল? দেখো V এইদিকে, ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ভেলোসিটির দিকে থাম। হায়ার পোটেনশিয়াল কোনটা? Q পয়েন্ট হায়ার পোটেনশিয়াল। তাহলে এইটা হাই, এটা দিকে পজিটিভ, আর ওই দিকটা নেগেটিভ। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে Vp মাইনাস Vq প্লাস হবে না মাইনাস হবে? কম মাইনাস বেশি? ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা মাইনাস করলে কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস হবে। মাইনাস কত? হ্যাঁ, মাইনাস ই মানে হচ্ছে Vpl। বুঝতে পারছো? আর তারপর V ভেলোসিটিতে এইদিকে যাচ্ছে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আবারও লেন্থ L, P ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, এটা P পয়েন্ট, এটা Q পয়েন্ট। এইবার Vp মাইনাস Vq বলতে হবে। রড মুভ করছে এইভাবে, এইভাবে রড ভেলোসিটি এইদিকে, ভেলোসিটির কম্পোনেন্ট করে নিতে হবে আগে। একটা এই কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট। আচ্ছা, এই কম্পোনেন্টটা কত? V cos 60, তাই তো? তার মানে V/2। আর এই কম্পোনেন্টটা যাই হোক না কেন, এটা তো রডের লেন্থের সঙ্গে প্যারালাল আছে। তাহলে এই কম্পোনেন্টের জন্য কোনো ইনডিউসড ইএমএফ পাবে না, হচ্ছে না। তাহলে হচ্ছে শুধুমাত্র এই কম্পোনেন্টটার জন্য। তাহলে ভেলোসিটি V এর জায়গায় নিতে হবে কত? V/2। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ, হায়ার পোটেনশিয়াল দেখো। উপর থেকে হায়ার পোটেনশিয়াল, ইনভার্স হচ্ছে ফিল্ড, আর ভেলোসিটি এই দিক V/2, আর উপর দিকে হায়ার পোটেনশিয়াল। তাহলে Vp মাইনাস Vq এবার পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে P V এর জায়গায় এই কম্পোনেন্টটা হচ্ছে V/2 into L। বোঝা গেল?
নেক্সট এবার আমি রডটা কি দ্বারা করে দিলাম ক্রস ম্যাগনেটিক ফিল্ড ভি ভ্যালোসিটি এদিকে আছে এইটা হচ্ছে আমি থিটা বললাম p পয়েন্ট q পয়েন্ট vp মাইনাস vq বল সাকিব বল ভ্যালোসিটি এদিকে ম্যাগনেটিক ফিল্ড ভেতরে আছে দুইটা পারপেন্ডিকুলার আছে তাহলে লেন্থটা ভ্যালোসিটির সঙ্গে অ্যাঙ্গেল আছে এইটাকেও পারপেন্ডিকুলার বানিয়ে নাও তাহলে এটা l এর এই কম্পোনেন্ট তাহলে l cos থিটা না তাহলে l cos থিটা আর এই দিক হচ্ছে l sin থিটা এখন বলো তো দেখি কোন l এর জন্য ম্যাগনেটিক কি বলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে কোনটার জন্য হবে না তাহলে l cos থিটার জন্য হচ্ছে না l cos থিটা আর v একই ডিরেকশন হ্যাঁ তাহলে এবার হায়ার পোটেনশিয়াল কোনটা p পয়েন্ট উপরে আছে p পয়েন্টই হায়ার পোটেনশিয়াল হবে তাহলে p v l sin থিটা ঠিক আছে তো সেমি সার্কুলার শেপের একটা কন্ডাক্টর ক্রস ম্যাগনেটিক ফিল্ড এটা রেডিয়াস r এইটাকে এই দিকে v ভ্যালোসিটিতে মুভ করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড v এটার মধ্যে এটা p পয়েন্ট এটা q পয়েন্ট vp মাইনাস vq কত হবে বার করবে দেখো এখানে l কোনটা l তো ভেক্টর কোয়ান্টিটি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স মানে ডায়ামিটার এটা l দেখো l এর সাথে v প্যারালাল 0 অ্যানসার তারপর 5 নম্বর একই ডায়াগ্রাম এটাও রেডিয়াস আর ক্রস ম্যাগনেটিক ফিল্ড এই ভ্যালোসিটিতে নিচের দিকে নামানো হচ্ছে তবে ইনডিউসড ইএমএফ হবে কি হবে না হলে p পয়েন্ট q পয়েন্ট নাম দিচ্ছি vp মাইনাস vq কত হবে আচ্ছা ইনডিউসড ইএমএফ হবে কিনা ভ্যালোসিটি এই দেই লেন্থ কোনটা লেন্থ এইটা লেন্থের সঙ্গে ভ্যালোসিটি পারপেন্ডিকুলার আছে আচ্ছা v কোন দিক ভেতরের দিকে পারপেন্ডিকুলার আছে তিনটাই পারপেন্ডিকুলার হচ্ছে vp এর তো শিওর হবে হ্যাঁ এবার vp মাইনাস vq প্লাস হবে না মাইনাস হবে এটাও জানতে চাচ্ছি তাতে সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে হায়ার পোটেনশিয়াল এন্ড কোনটা ভ্যালোসিটি এই দিক হ্যাঁ কি হচ্ছে হায়ার পোটেনশিয়াল তাহলে vp মাইনাস vq মাইনাস হবে মাইনাস p ইনটু v l কত 2r রেডিয়াস এটা आंसर মাইনাস 2 v r বুঝতে পারছো অঙ্কগুলি এবার তারপরে প্রবলেম ধরো এটাও লেন্থ l ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই টোটাল এই ব্যবস্থাটাকে v ভ্যালোসিটি দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে p পয়েন্ট আর q পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হায়ার পোটেনশিয়াল তো এটা হবে না হায়ার পোটেনশিয়াল এটা হচ্ছে আচ্ছা এইটাকে তুমি একটা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট ড্র করে নাও দেখো তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে বলো তো এই সাইডের মধ্যে ইনডিউসড ইএমএফ হবে তো নাকি হবে এটার মধ্যে হবে এটার মধ্যে হবে না এটার মধ্যে হবে না কারণ v এর সঙ্গে প্যারালাল আছে এটার মধ্যে সব লেন্থ ইকুয়াল সব সাইডের মধ্যেই e এর ভ্যালু ইকুয়াল তাই তো তাহলে দেখো ইকুইভ্যালেন্ট আমি একটা ডায়াগ্রাম ড্র করি এটার পজিটিভ কোন দিকে থাকবে উপরে তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ এটা আসলো এরকম করে এটার মধ্যে হচ্ছে না এখানে এটার উপরে পজিটিভ নিচে নেগেটিভ আবার এটার মধ্যে হচ্ছে না এখানে উপরে পজিটিভ নিচে নেগেটিভ আবার এইখানে লাস্ট এটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ ব্যাপারটা এটা সব হচ্ছে ই ই ই ই এখন आंसर বলো তোমরা যেটা বলছিলা সেটা ঠিক বলছিলা কিনা প্যারালাল কম্বিনেশনে যখন সেল থাকে আর সেলের ইএমএফ যখন সেম থাকে তুমি যদি 100টা লাগাও 1000টা লাগাও একটার যা হয় তাই নেট হয় মানে কি নেট 100টা লাগালেও ইকুয়াল টু ই হয় তাহলে এইখানে কত এই দুটার জন্য ই এটা নিয়ে ই প্লাস ই তাহলে কত হচ্ছে 3e আচ্ছা 3e এবার পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে কত এটা তো হায়ার পোটেনশিয়াল p পয়েন্ট এটা লোয়ার পোটেনশিয়াল q পয়েন্ট vp minus vq equal to plus 3 minus 3 plus 3
3 ইনটু বিভিএল, প্রত্যেকটা তো বিভিএল, ই মানে তো বিভিএল প্রত্যেকটা। তারপর 6 না 7 হবে জানি না। এবার ক্রস ম্যাগনেটিক ফিল্ড ভি ভেলোসিটিতে এই লুপটাকে মুভ করা হচ্ছে, লেন্থ এল মানে স্কোয়ার, অবশ্যই মেটালিক। এবার কোশ্চেন হচ্ছে ফাইন্ড ইএমএফ ইন লুপ, লুপের মধ্যে কত, এটা 1 নম্বর, অ্যান্ড এই পয়েন্ট এক্স এই পয়েন্ট ওয়াই, ভি এক্স মাইনাস ভি ওয়াই, এই দুটো কোশ্চেন আছে এখানে। পুরা ফুল লুপটার মধ্যে কত ইনডিউসড ইএমএফ আছে আর এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে ইনডিউসড ইএমএফ কত। আগে লুপ আর এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। শোনো, বলো তো, আমি রেজিস্ট্যান্স দিয়ে ড্র করলাম একটা এরকম, বলো তো এই লুপের রেজিস্ট্যান্স কত আছে। তোমাকে বলা হলো লুপটার রেজিস্ট্যান্স কত, তখন তুমি ধরবে এগুলো সব সিরিজ। এইবার যদি বলা হয় দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স, ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স, তখন কি, তখন এটার সঙ্গে এটা প্যারালাল। ডিফারেন্স এটাই, দুটো পয়েন্ট যদি আলাদা করে বলে দেয় তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে প্যারালাল ভাবতে হবে। তো যখন পুরা লুপ বলবে তখন সিরিজ কম্বিনেশন, আর না হলে দুটো পয়েন্ট বলে প্যারালাল কম্বিনেশন। এবার দেখো, নিশ্চয়ই এটা এইরকম হবে, এটাই তো হবে না, এরকম হবে, এটার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে না। হ্যাঁ, ভি এর সঙ্গে প্যারালাল, সেজন্য এটার মধ্যে হচ্ছে না, আর এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যে হচ্ছে। হায়ার পটেনশিয়াল কোথায়, উপরের দিকে হায়ার পটেনশিয়াল, এটারও তাই এটারও তাই। দেখো এটারও ইএমএফ ই ধরে নিচ্ছি, ই এর ভ্যালু তো বিভিএল, আচ্ছা এর ভ্যালু বিভিএল। এবার যদি বলে ই লুপ, লুপের ক্ষেত্রে দেখো এই এটা সিরিজ, লুপের ক্ষেত্রে সিরিজ, দেখো সেলগুলো উল্টা করে লাগানো আছে, তার মানে ই মাইনাস ই হয়, মনে আছে সেলের কম্বিনেশন, তার মানে 0। এবার এক্স আর ওয়াই পয়েন্ট, এখানে এক্স আর ওয়াই, ভি এক্স মাইনাস ভি ওয়াই যদি বলে তখন ই ই আসে প্যারালাল, ই প্যারালাল মানে প্যারালাল কম্বিনেশনের ই কত হবে, ই হবে ই, ই মানে হচ্ছে বিভিএল। বুঝতে পারছো? মেটাল দিয়ে তৈরি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এইটা এদিকে মুভ করছে, ইনডিউসড ইএমএফ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সাইড মনে করো এ, এইটার জন্য 0, এইটার জন্য এটা কম্পোনেন্ট ভাবতে হবে, এটার জন্য এদিকে কম্পোনেন্ট ভাবতে হবে, হায়ার পটেনশিয়াল উপর দিকেই হবে। এটা এই লেন্থের এই কম্পোনেন্টটা কত আর এই লেন্থের এই কম্পোনেন্টটা কত, ইকুয়ালই তো, ইকুয়াল তো অন্তত পক্ষে ইকুয়াল। তাহলে এটার মধ্যে ইনডিউসড ইএমএফ আর এটার মধ্যে ইনডিউসড ইএমএফ সেমই আসবে, তার পজিটিভ, এটারও পজিটিভ উপর দিকে থাকবে, এটারও পজিটিভ উপর দিকে থাকবে, তার মানে এটাই হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, কিন্তু লেন্থ আবার এ না, এর একটা কম্পোনেন্ট, এটা এই অ্যাঙ্গেলটা কত 30, তাহলে এটা এ cos 30, হ্যাঁ sin 60 বলতে পারো, এ cos 30 বা sin 60। নেক্সট পয়েন্ট থিওরি। হ্যাঁ, আচ্ছা এই রড মুভ করছে এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, এই রডের মধ্যে ইনডিউসড ইএমএফ হচ্ছে, এদিকে পজিটিভ হচ্ছে এদিকে নেগেটিভ হচ্ছে, এটা বলা হচ্ছে বারবারই, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হয়। আচ্ছা এখানে কি কারেন্ট হবে নাকি? ম্যাগনেটিক ফিল্ড আছে ভেতরের দিকে, রডের মধ্যে কি করে কারেন্ট হবে? ক্লোজড ছাড়া কারেন্ট হয় না। আচ্ছা একটা সেল, এটা তো জাস্ট একটা সেল, কানেক্টেডই নাই, তুমি কারেন্ট কি করে পাবে? এইবার আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম, এখন কারেন্ট পাবো। কারেন্ট কোন দিক দিয়ে বের হবে? এদিক দিয়ে বের হবে, এইভাবে কারেন্ট বের হবে। এই কারেন্টটা কত হবে? এবার ইনডিউসড ইএমএফ কত, সেলের ইএমএফ কত, ই কে রেজিস্ট্যান্স দিয়ে, এই টোটাল পাথের রেজিস্ট্যান্স যদি আর হয়, আমি এখানে আর দিয়ে দিচ্ছি একটা রেজিস্ট্যান্স, টোটাল পাথের রেজিস্ট্যান্স এটা রড সহ,
ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করলে কারেন্ট হয় না, তাহলে ভোল্টেজ তো ই, তাকে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করলে কারেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ইনডিউসড কারেন্ট ইন সার্কিট, আই ধরা হলো ইনডিউসড কারেন্ট স্মল আই, ই বাই আর, ই হচ্ছে বি ভি এল বাই আর, আর বলতে এখানে বলো তো কি ধরা হলো, রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স? এই টোটাল পাথের, রডটারও তো একটা রেজিস্ট্যান্স থাকতে পারে আর এই ওয়্যারও রেজিস্ট্যান্স থাকতে পারে, টোটাল পাথের রেজিস্ট্যান্স হয়ে গেল কারেন্ট। এইবার শোনো, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, বলো তো এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এখানে কারেন্ট কোন দিকে আসছে এভাবে, আর এই কন্ডাক্টরের মধ্যে তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা ফোর্স এক্সপেরিয়েন্স করে। ফোর্সের ম্যাগনিটিউড ছিল বি আই এল সাইন থিটা, মনে পড়ে? বি আই এল সাইন থিটা এত ফোর্স এক্সপেরিয়েন্স করে। যদি 90 ডিগ্রি থাকে, দেখো এখানে বি আর এল, বলো তো এখানে কত অ্যাঙ্গেল আছে? বি ভেতরের দিকে আছে, এল কোনটা? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট পাথ যেটা। বি ভেতরের দিকে আছে, এল এভাবে আছে, তাহলে 90 ডিগ্রি আছে, তাহলে এখানে ফোর্স কত? বি আই এল। এই ফোর্সের ডিরেকশন মনে আছে? ডিরেকশন ওই একই রুল, যেদিকে কারেন্ট যায় সেই দিকে থাম, ম্যাগনেটিক ফিল্ডের দিকে ফিঙ্গার, পাম যেই দিকে সেটাই ফোর্স। এইদিকে ফোর্সের ডিরেকশন ম্যাগনেটিক ফোর্স এর উপরে। তাহলে এইবার এখানে বলো, এবার এটার মধ্যে কারেন্ট যাচ্ছে এইভাবে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, এটা হলে ফোর্স এক্সপেরিয়েন্স করবে কোন দিকে? কারেন্ট এই দিকে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে লেফট সাইড, লেফট সাইডে ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে। আচ্ছা, এবার ম্যাগনেটিক ফোর্স যদি লেফট সাইডে সে এক্সপেরিয়েন্স করে, রডটা কি ভি ভেলোসিটিতে মুভ করতে পারবে? থেমে যাবে না? রিটার্ডেশন হবে না? ভেলোসিটির এগেইনস্টে ফোর্স, তাহলে এটা রিটার্ডেশন হবে, থেমে যাবে। আচ্ছা, তাহলে ভি ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করার জন্য আমাকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে যেটা নাকি এফএম এর ইকুয়াল, তাহলেই কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করানো যাবে। আমি যদি এই ফোর্স আমি না অ্যাপ্লাই করি, আমি যদি না টানি এটাকে, তাহলে থেমে যাবে, এই ব্যাকওয়ার্ড ফোর্সের জন্য থেমে যাবে। এবার এটাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করার জন্য আমাকে ফোর্স দিতে হবে এক্সটার্নাল, এবং তার ম্যাগনিটিউড কত হবে? যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করাচ্ছি, তাহলে তার ম্যাগনিটিউড এফএম এর ইকুয়ালই হবে। তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে external force to move the rod with uniform velocity, এটা মানে হেডিংটাই বড় হলো। এক্সটার্নাল ফোর্সের ম্যাগনিটিউড নিশ্চয়ই ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউডের ইকুয়াল হবে, এবং সেই ম্যাগনিটিউড কত জানি? হ্যাঁ, ম্যাগনেটিক ফোর্সের বিআইএল, এখানে বিআইএল সাইন থিটা, থিটা এখানে 90 ডিগ্রি আছে। বি কোন দিক? ভেতরের দিক। আই কোন দিক? এই যে আই, তো এই যে এইটা দিয়ে রাখছিলাম আমি, আই উপরের দিক, তাহলে বি এর সঙ্গে আই 90 ডিগ্রিতে আছে তো, তাহলে সেই জন্য বি আই ইন্টু এল ই হবে না, সাইন থিটাটা হবে না, সাইন 90 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এটা ইকুয়াল টু কত হয়? অর এফ এক্সটার্নাল, এখানেই করি, বি আই, আই আমাদের করা আছে বুঝলি, ওটা কত? বি ভি এল বাই রেজিস্ট্যান্স, সঙ্গে আবার এল, বোঝা গেল? এই যে আই এর ভ্যালুটা ওই যে এটা বসালাম, বি ভি এল বাই আর, তাতে দেখো এলো আমাদের বি স্কোয়ার ভি এল স্কোয়ার বাই রেজিস্ট্যান্স। দিস ইজ এক্সটার্নাল ফোর্স টু কিপ ইন ইউনিফর্ম মোশন অফ দ্য রড। ইউনিফর্ম মোশন বজায় রাখতে গেলে এতখানি এক্সটার্নাল ফোর্স আমাকে দিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে এবার পাওয়ার কত দিতে হবে? পাওয়ার কত তোমার লাগবে এটাকে মুভ করানোর জন্য? তাহলে পাওয়ার তুমি কত দিচ্ছ? এফ এক্সটার্নাল ডট ভেলোসিটি, দেখো এফ এক্সটার্নাল ডট ভি, বলো তো এফ এক্সটার্নাল ডট প্রোডাক্ট মানে কি? এফ ভি কস থিটা না? বলো এফ এক্সটার্নাল এর ম্যাগনিটিউড নিলাম, ভি নিলাম, কস এফ আর ভি এর সঙ্গে অ্যাঙ্গেল কত আছে তাকাও, এক্সটার্নাল ফোর্স আর ভি এর সাথে অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি আছে, তাহলে cos 0 1, তার মানে এটাই। এবার বলো এফ এক্সটার্নাল কত আসছে জানি আমাদের, দেখো তো বি স্কোয়ার
ভি এল স্কোয়ার বাই রেজিস্ট্যান্স, এটা আসছে না এক্সটার্নাল ফোর্সটা, তার সঙ্গে আরেকটা ভি, দেখো কি সুন্দর ইকুয়েশনটা আসলো, সব স্কোয়ার পাওয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ভি স্কোয়ার এল স্কোয়ার বাই রেজিস্ট্যান্স। এই পাওয়ারটা সাপ্লাই করতে হবে রডটাকে ইউনিফর্ম মোশন রাখতে গেলে। হ্যাঁ দেখো আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল, ইনডিউসড ইএমএফ ইন মুভিং রড ইন ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারছো? আমি দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করি এটার ব্যাপারে। ইনডিউসড ইএমএফ ইন অ্যাক্সেল অফ মুভিং ট্রেন, একটা ট্রেন মুভ করছে, ধরো এইভাবে মুভ করছে একটা ট্রেন, এরকম একটা লম্বা ট্রেন। বলো তো ট্রেনের বডিতে এখানে তো আর্থ ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট আছে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। আচ্ছা, ট্রেন যখন মুভ করবে তখন ট্রেনের বডি, ট্রেনের টোটালটাই তো মেটালিক, ট্রেনের বডিতে ইনডিউসড ইএমএফ হবে কিনা আগে সেটা ভাবো, তারপর অন্য কথা আছে। ট্রেন মুভ করছে যেদিকেই হোক, নর্থ ডিরেকশনে হোক, ইস্ট ডিরেকশনে হোক, অ্যাঙ্গেল করেই হোক, আমি জিজ্ঞেস করছি ট্রেনের বডিতে কোনো ইনডিউসড ইএমএফ হবে কিনা, কারণ এখানেও একটা মেটালিক রডই আমি ভাবতে পারি ট্রেনটাকে, এটাও ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে, তাহলে ইনডিউসড ইএমএফ হবে কিনা লেন্থের মধ্যে, ট্রেনের লেন্থের মধ্যে হবে না। কেন হবে না? প্যারালাল, কে কে প্যারালাল? লেন্থ আর ভেলোসিটি প্যারালাল না, হবে না। আচ্ছা, একটা প্লেন উড়ে যাচ্ছে, এরোপ্লেন, তার বডির মধ্যে কোনো ইনডিউসড ইএমএফ হবে কি? হবে না, কিন্তু উইংস এর মধ্যে হবে কিনা? হবে। এবার ট্রেনের ক্ষেত্রে তার বডিতে হবে না, কিন্তু দুই চাকার মধ্যে অ্যাক্সেল লাগানো থাকে, একটা রড লাগানো থাকে, ওটার মধ্যে হবে। এই যে অ্যাক্সেল, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে লাইন, এর লাইন যাচ্ছে, দুইটা চাকা দুই লাইনের মধ্যে আছে, এটা যাচ্ছে, এইখানে মাঝখানে একটা দুই চাকার মাঝখানে একটা রড থাকে, ওটাকে অ্যাক্সেল বলে। এইবার দেখো এটা যখন মুভ করবে কাকে কাট করবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, একে কাট করবে, হরাইজন্টালকে কিন্তু কাট করবে না। তো ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এখানে ইনডিউসড ইএমএফ হবে। ঘটনা বুঝতে পারছো? তাহলে লেন্থের মধ্যে হবে না, দুই চাকার মধ্যে যে অ্যাক্সেলটা থাকে এখানে ইনডিউসড ইএমএফ হবে। আচ্ছা, ধরো ইনডিউসড ইএমএফ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এরকম হলো, এই ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড কত হবে? আবার সেই বিভিএলই হবে তো নাকি? এরোপ্লেনের ক্ষেত্রে কিন্তু একই, এরোপ্লেন উড়ে যাচ্ছে, দুই ডানার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে তো। আচ্ছা, একই, ধরো এই দুইটার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে কি হবে না? এভাবে উড়ে যাচ্ছে, হবে। কাকে কাট করবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট। এটা কিন্তু অঙ্ক আসবে, তোমাদেরও আসবে, এটা অঙ্ক আসে খুব, সেই জন্য এটা বলে দিচ্ছি, নাহলে ভুল করে। ভার্টিক্যাল কম্পোনেন্টকে কাট করবো, সেই জন্য ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে, অ্যাক্সেলও তাই, ট্রেনের অ্যাক্সেলও তাই। তাহলে এই বি কম্পোনেন্টটা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেই জন্য এইটাকে একটু স্পেশালি এখানে বি ভি লিখবো। বুঝতে পারছো? দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড বি ভি নেওয়া হলো, এত ইনডিউসড ইএমএফ হবে। তাহলে দুই ডানার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে, বা এখানে অ্যাক্সেলের মধ্যে ইনডিউসড ইএমএফ হবে, where BV equal to vertical component of earth magnetic field। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, এই অঙ্কটা বা এরোপ্লেনের অঙ্ক একই তো, কত ইনডিউসড ইএমএফ হবে এটার মধ্যে বসাতে হবে, একটা জায়গায় ভুল হবে সেটা বলে দিই, সাবধান থাকবে। বিভির ভ্যালু সিজিএস সিস্টেমে দেওয়া থাকে, এটা তোমাকে দেখবে বিভির ভ্যালু দেওয়া আছে 0.3 গস, লেন্থ মিটারে, ভেলোসিটি দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে, ওটাকে মিটার পার সেকেন্ড করতে পারবে। গসকে কিন্তু টেসলা অবশ্যই করতে হবে। কি করতে হয়? -4 দিয়ে মাল্টিপ্লাই করে টেসলা করে নিয়ে অঙ্কটা করতে হবে। এইটা কিন্তু স্পেশালি গসই থাকবে, আমি বলে দিলাম, যদি অঙ্ক থাকে। হ্যাঁ, এবং তাই থাকে প্রতিবার যেখানেই আসছে সেখানেই এটার ম্যাগনেটিক ফিল্ড কিন্তু গস থাকবে। তাহলে 1 গস ইকুয়াল টু, এখানেও লিখে দাও 1 গস ইকুয়াল 10⁻⁻⁴ টেসলা। এটা করে নিতে হবে, কিন্তু নিউমেরিক্যালের জন্য বলছি, নিউমেরিক্যাল আসে তো, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পি আর কিউ ইনডিউসড ইএমএফ হচ্ছে তো, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে তো না? তাহলে এইবার বলো, পোটেনশিয়াল ডিফারেন্স যদি হয়
আমি যদি একটা ওয়্যার লাগিয়ে দিই তার মধ্যে তো কারেন্ট যাবে, শিওর যাবে না? আচ্ছা, আমি এই ওয়্যারের মধ্যে একটা বাল্ব ঝুলিয়ে দিলাম, তাহলে এই বাল্বটা জ্বলবে কিনা? এরোপ্লেনের দুই ডানার মধ্যে একটা বাল্ব ঝুলিয়ে দিলাম, এই মাথার মধ্যে একটা তার লাগিয়ে বাল্ব ঝুলিয়ে দিলাম, এইটা জ্বলবে কিনা, গ্লো করবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। অ্যাপারেন্টলি মনে হচ্ছে জ্বলবে না, না জ্বলবে না। কেন জ্বলবে না সেটা বোঝো, কেন জ্বলবে না। আচ্ছা, তুমি যখন এখানে একটা ওয়্যার লাগালে তো নাকি, এইটা যেমন একটা মেটালিক কন্ডাক্টর, এইটাও তো কন্ডাক্টরই। এইখানে যদি উপরেরটার মধ্যে যদি এইরকম ভাবে ইনডিউসড ইএমএফ হয়, তাহলে নিচেরটার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে না? কি হলো তাহলে? ইনডিউসড টোটাল ইএমএফ কত হয়ে যাবে? 0 হবে, গ্লো করবে না, সিরিজ কম্বিনেশন হয়ে যাচ্ছে। তাহলে এইখানে তুমি একটা বাল্ব যদি ঝুলিয়ে দাও, টোটাল ইএমএফ তো 0ই, কোনো কারেন্ট ফ্লো করবে না, আসলে কারেন্ট ফ্লো করবে না। নেক্সট টপিক, এতক্ষণ আমরা মুভিং রড করছিলাম, ট্রান্সলেশনাল মোশন ছিল রডটার, মানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালোসিটি সেম ছিল না? এইবার কিন্তু বিষয় চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এইবার একটা রড রোটেট করছে, একটা রড এভাবে নিয়ে এটাকে এরকম ভাবে ঘোরানো হচ্ছে, বুঝতে পারছো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রোটেটিং রড যদি হয়, তার মধ্যে ইনডিউসড ইএমএফ হয়, ঠিক আছে? তাহলে এবার একটা আমি রড ড্র করলাম, এটা রোটেট করছে, এর অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এইটা, এটা এ ও আর, অ্যাক্সিস অফ রোটেশন, এই পয়েন্টটা। এই রডটাকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরানো হচ্ছে, দেখো এইভাবে ঘোরানো হচ্ছে, এটা অ্যাক্সিস অফ রোটেশন, এভাবে ঘোরানো হচ্ছে। এখানে ইনডিউসড ইএমএফ কত হবে এটা আমাদের বার করতে হবে। আমরা কি এখানে বিভিএল ইউজ করতে পারবো? বিভিএল কখন ইউজ করি আমরা? রডের প্রত্যেকটা পয়েন্টের ভ্যালোসিটি ভি হইতে হবে, এই পয়েন্টের ভ্যালোসিটি, এই পয়েন্টের ভ্যালোসিটি, এই পয়েন্টের ভ্যালোসিটি, সবার ভ্যালোসিটি ভি হলে তবেই বিভিএল ইউজ করা যাবে। আর এইখানে রডের প্রত্যেকটা পয়েন্টের ভ্যালোসিটি আলাদা আলাদা হবে, ওমেগা রডের সেম, ওমেগা প্রত্যেকটা পার্টিকেলের প্রত্যেকটা পয়েন্টের ওমেগা সেম, ভি ইকুয়াল টু ওমেগা আর হয় না, ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। ওমেগা প্রত্যেকটা পার্টিকেলের সেম, কিন্তু আর প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা, সেই জন্য ভিও হবে আলাদা আলাদা। তাহলে ভি টোটাল রডের মধ্যে যত পার্টিকেল আছে, মানে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর ভি আলাদা হবে, সেই জন্য আমরা বিভিএল ডিরেক্ট আমি লিখতে পারবো না। তাহলে কিভাবে করব? ইন্টিগ্রেশনের ব্যাপার আসবে, যেহেতু ভি ইউনিফর্ম না, আমরা করব কি, একটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে এক্স ডিস্টেন্সে স্মল একটা লেন্থের কন্ডাক্টর ধরে নিচ্ছি, যার লেন্থ হচ্ছে ডিএক্স। এবারে ডিএক্স টার ভেলোসিটি এই দিকে ভি আমি ধরে নিচ্ছি, কোন একটা ইনস্ট্যান্টে ভেলোসিটি ভি। ডিএক্স এত ছোট লেন্থ, একটা পার্টিকেল প্রায়, তার একটা ফিক্সড ভেলোসিটি থাকবে, সেটা ভি। তাহলে আমি লিখতে পারি ইনডিউসড ইএমএফ ইন স্মল elemental length dx at distance x from AOR, পরীক্ষায় AOR লিখবে না, অ্যাক্সিস অফ রোটেশন লিখবে। যখন আমি গোটা লেন্থ ধরবো তখন প্রত্যেকটা পয়েন্টের ভ্যালোসিটি সেম না, পয়েন্টটা বুঝতে পারছো? কিন্তু আমি যখন স্মল, ভেরি স্মল লেন্থ ধরছি, তখন ওইটুকুর মধ্যে প্রত্যেকটা পার্টিকেল ভ্যালোসিটি সেম ধরা হচ্ছে। তাহলে ওইটুকুর মধ্যে আমি বিভি ইন্টু এল ওই ফর্মুলা ইউজ করতে পারছি, ওইটুকুর মধ্যে শুধু, কিন্তু গোটাটার মধ্যে পাচ্ছি না। ইন্টিগ্রেশনের কনসেপ্টই তাই, এইটুকুর মধ্যে সবার ভ্যালুসিটি, প্রত্যেকটা পার্টিকেল ভ্যালোসিটি ডিএক্স ভেরি স্মল, ভেরি স্মল, এতটাই স্মল যে এইখানকার মধ্যে প্রত্যেকটা পার্টিকেল ভ্যালোসিটি ভি। কিন্তু যখনই আমি একটু বড় নিয়ে নিচ্ছি, তখনই আর প্রত্যেকটা পার্টিকেল ভ্যালোসিটি ভি না। ভ্যালোসিটি কার বেশি কার কম? এদিকের ভ্যালোসিটি বেশি না এদিকের ভ্যালোসিটি বেশি, বলো তো? আর যার বেশি তার ভ্যালোসিটি বেশি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা। এই মাত্র বললাম না, ওমেগা সব পার্টিকেলের সমান। রোটেশনাল মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টিকেলের ওমেগা সেম হয়, ভি আলাদা আলাদা হয়। তাহলে এটাই কনসেপ্ট, যখন আমি স্মল লেন্থ ধরছি তখন আমি বিভিএল ইউজ করতে পারছি। তাহলে ইনডিউসড ইএমএফ ইন স্মল এলিমেন্টাল লেন্থ ডিএক্স, ডিই নাম দিলাম, ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু, এইখানে আমি ইউজ করতে পারি বি ভি ইন্টু ডিএক্স, বিভিএল
আচ্ছা এইবার বি, ভি মানে ওমেগা এক্স, মনে আছে? ওমেগার আর বলতে তো ডিস্টেন্স কত? এক্স। দেয়ারফর ইনডিউসড ইএমএফ ইন লেন্থ ফ্রম L1 টু L2। দেখো এই বিষয়টা একটু বোঝো, এটা আমি একটা জেনারেল ফর্মুলা আমি ডিরাইভ করবো। তো ধরো এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, আমাকে চাইলো পি আর কিউ এর মধ্যে ইনডিউসড ইএমএফ কত, পি আর কিউ এর মধ্যে। তাহলে পি পয়েন্টের ডিসটেন্স L1 আর কিউ পয়েন্টের ডিসটেন্স হচ্ছে L2 ধরে নেওয়া হচ্ছে। তাহলে জেনারেল রিলেশন বের হবে। বলো তো এই রডটা যখন এইভাবে ঘুরবে হায়ার পটেনশিয়াল এন্ড কোনটা হবে? এই এন্ড হচ্ছে হায়ার পটেনশিয়াল, তাই না? ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিক, হায়ার পটেনশিয়াল, পাম্প। তাহলে এই দিকটা কিন্তু পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে। হ্যাঁ, হায়ার পটেনশিয়াল এটা। আচ্ছা তাহলে আমরা চাচ্ছি এইটুকুর মধ্যে ইনডিউসড ইএমএফ, এইটুকুর মধ্যে। তাহলে আমার জেনারেল ইকুয়েশন হবে এটা, কোনো কম্পিটিটিভ এক্সামের অঙ্ক করতে আমার সুবিধা হবে। হ্যাঁ দেখো, ইনডিউসড ইএমএফ ইন লেন্থ ফ্রম L1 টু L2 আমি লিখছি E ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি, যেটা সেটা ইন্টিগ্রেশন ডি কত ছিল? বি ওমেগা এক্স ডিএক্স, তাই তো? ইন্টিগ্রেশন লিমিট L1 থেকে L2 পর্যন্ত। হ্যাঁ বলো, ইন্টিগ্রেশন বি ওমেগা বাইরে আসলো, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে L1 টু L2। ইন্টিগ্রেশন কত আসবে তাহলে? বি ওমেগা এক্স স্কয়ার বাই 2 না? লিমিট L1 টু L2, তার মানে হাফ বি ওমেগা L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার। এইটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর জেনারেল ফর্মুলা। আমি এটা কেন করলাম একটু পরে বলছি, আর বারবার আমি এটা বলছি যে কেন, যে এটা একটু আলাদা হলো ব্যাপারটা। এবার তোমাকে যদি বলে এই পুরো রডের মধ্যে ইনডিউসড ইএমএফ, দেখো এই রডটার লেন্থ L, এইটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এইটা ওমেগা স্পিডে ঘুরছে, ক্রস ম্যাগনেটিক ফিল্ড। এইবার আমাকে চাইলো পুরো রডের মধ্যে ইনডিউসড ইএমএফ। এখান থেকে আমরা বার করতে পারবো L1 কত তাহলে? 0। L2 কত? L 0। L1 যদি 0 নেই, এটা স্কয়ার দিয়ে নেই, এটা যদি 0 নেই আর L2টা যদি L নেই, তাহলে এই রডটা এইখান থেকে অ্যাক্সিস অফ রোটেশন থেকে এন্ড পর্যন্ত পুরো রডের মধ্যে ইনডিউসড ইএমএফ হবে। তাহলে ইএমএফ ইন দা রড অফ লেন্থ L ইকুয়াল টু হাফ বি ওমেগা ইনটু L স্কয়ার। আচ্ছা তোমাদের কিন্তু এইটা প্রুভ করতে হয়। হ্যাঁ, রডের মধ্যে ইনডিউসড ইএমএফ কত? আমি ডাইরেক্ট আগেই কিন্তু এখানে যদি আমি 0 টু L করতাম, ইন্টিগ্রেশন লিমিট 0 টু L করলে এটাই আগেই চলে আসতো। ভিপি মাইনাস ভিকিউ, দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বার করো। কোন কোন পয়েন্ট? পি আর কিউ, ম্যাগনেটিক ফিল্ড ক্রস ডিরেকশনে বি, ওমেগা স্পিডে ঘুরছে, রডটার লেন্থ L, এইদিকে L/3 আর এইটুকুর মধ্যে বাকিটার মধ্যে 12/3, বাকিটা এই 12/3 লেন্থের মধ্যে ইনডিউসড ইএমএফ কত? তাহলে এটা দিয়ে হবে? হবে না, ওটা দিয়ে করতে হবে। বুঝতে পারছো কেন করালাম এখন? হ্যাঁ তাহলে একবারে দেখো মানে ভিপি মাইনাস ভিপি মাইনাস ভিকিউ, সেটা এবার দেখতে হবে হায়ার পটেনশিয়াল পয়েন্ট কোনটা, পি পয়েন্ট না কিউ পয়েন্ট? পি পয়েন্ট। তাহলে ভিপি মাইনাস ভিকিউ চেয়েছে, তাহলে পজিটিভই হবে। ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু হাফ বি ওমেগা, বলো কি লিখবো? L2, L2 কি? হ্যাঁ L, অ্যাক্সিস অফ রোটেশন থেকে কিন্তু লেন্থ গুলো হয়, L স্কয়ার মাইনাস এটা L/3 হোল স্কয়ার ইকুয়াল টু হাফ বি ওমেগা। তারপরে ক্যালকুলেশন তোমরা করে নিতে পারো, নিচে 9 উপরে 9 L স্কয়ার, 8L স্কয়ার, 8L স্কয়ার বাই 9, তার মানে 4/9 বি ওমেগা L স্কয়ার। এটা অ্যান্সার।
তোদের পরীক্ষা এটা করবে, এটা ঠিক, কিন্তু L2 মাইনাস L1 স্কোয়ার এই ফর্মে লেখা শেখো। তাহলে একটা এক্সাম্পল হলো, এবার জয়েন্ট এন্ট্রান্সের একটা এক্সাম্পল করি, দেখো বুঝতে পারবে। তারপরে নিটের একটা করি, একটা স্ট্রিং, একটা স্ট্রিং এর লেন্থ L, এই স্ট্রিংটার সঙ্গে একটা রড বাঁধা আছে, রডটার লেন্থ আবার 2L, অ্যাক্সিস অফ রোটেশন এইখানে, অ্যাক্সিস অফ রোটেশন, রডটাকে ঘোরানো হচ্ছে হরাইজন্টাল প্লেনে। কেন? কোনো ব্যাপারই না। আর বি দেওয়া আছে এরকম ভাবে ছিল, ঘুরছে কিভাবে বলতো? হরাইজন্টাল প্লেনে ঘুরছে। কিন্তু আমার কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এটা বোঝানোর জন্য তোমার তো ভাষা দেওয়া ছিল। তারপরে রডটার যে ভি এর ডিরেকশন কোন দিকে? ক্রস ডিরেকশন ধরো, বুঝতে পারছো? এটা যাচ্ছে কোন দিকে? ভেতর দিকে। ভিটা ক্রস ডিরেকশনে, মানে রডটা হরাইজন্টাল প্লেনে এইভাবে ঘুরছে। তাহলে ইনডিউসড ইএমএফ হবে কি হবে না সেটা বলো। আগে দেখো ইনডিউসড ইএমএফ হবে কিনা। যদি প্যারালাল হয় কারোটা কারোর সঙ্গে তাহলে তো হবে না। বি কিভাবে? উপর দিক। এল কিভাবে? এরকম। ভি কিভাবে? এইভাবে। সবাই সবার সঙ্গে 90 ডিগ্রি হবে অবশ্যই। আর হলে যেহেতু এটা রোটেটিং, এটা এইভাবে কিন্তু ঘুরছে, এটা হরাইজন্টাল প্লেনে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, এইরকম ভাবে ঘোরানো হচ্ছে রডকে। তাহলে ইনডিউসড ইএমএফ হবে। তাহলে সলিউশন দেখো, ইনডিউসড ইএমএফ কত হবে? E ইকুয়াল টু হাফ বি ওমেগা L2 স্কোয়ার। L2 কত? রডের মধ্যে ইনডিউসড ইএমএফ চাই, রডের ইনডিউসড ইএমএফ। L2 কত? 3L মাইনাস L1 কোনটা? রডের মধ্যে মানে পি কিউ, এইটুকুর মধ্যে ইনডিউসড ইএমএফ, হ্যাঁ, মাইনাস L স্কোয়ার। এটা অ্যান্সার। এইটুকু লেন্থ বলা ছিল L, আর রডের লেন্থ 2L, স্ট্রিংটার লেন্থ L, আর এটা হচ্ছে 2L বলা ছিল। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের। তাহলে 9 মাইনাস 8, 8/2, 4 বি ওমেগা L স্কোয়ার। এবার নিট, ক্রস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড বি, এইটা এইভাবে ঘুরছে, এইটা অ্যাক্সিস অফ রোটেশন, এটা রেডিয়াস আর, এটা কিভাবে ঘুরছে বুঝতে পারছো? বি কোন দিক? ভেতরের দিক। আর এটাকে ঘোরানো হচ্ছে এইভাবে, মানে বোর্ডের প্লেনের উপরেই ঘোরানো হচ্ছে, ভার্টিক্যাল প্লেনে ঘোরানো হচ্ছে, বুঝছো? ইনডিউসড ইএমএফ হবে কিনা? হবে, কারণ বি তো এইবার ভেতর দিকে ঘোরানো হচ্ছে এইভাবে। হায়ার পোটেনশিয়াল পি না কিউ? হ্যাঁ, পি হায়ার পোটেনশিয়াল। ফাইন্ড ভিপি মাইনাস ভি কিউ। সলিউশন এক লাইনের অঙ্ক তো এগুলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিপি মাইনাস ভি কিউ অ্যান্সার হাফ বি ওমেগা ফুল লেন্থ রডের, এখান থেকে এইটুকু লেন্থ 2R হোল স্কোয়ার। কেন? এখান থেকেই তো লেন্থ, অ্যাক্সিস অফ রোটেশন তো এটাই, এখান থেকে লেন্থ। তাহলে এটাই অ্যান্সার, 4/2 মানে 2 বি ওমেগা আর স্কোয়ার। সাইকেল হুইল ঘুরছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এটা একটা সাইকেল হুইল। স্পোকগুলি, এগুলো স্পোক, বুঝতে পারছো? এগুলো স্পোক। এটাকে ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এইভাবে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরানো হচ্ছে, এটা সেন্টার। তোমাকে বলা হলো নাম্বার অফ স্পোক n আর লেন্থ অফ দ্য স্পোক, length is equal to L. Find E net, induced EMF. Number of spoke বলা আছে n, E net বার করতে হবে। আচ্ছা, এক একটা স্পোক মানে এক একটা রোটেটিং রড ইন ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এক একটার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে, প্রত্যেকটার মধ্যেই হবে। তাহলে এবার ইনডিউসড ইএমএফ এর
হায়ার পোটেনশিয়াল পয়েন্ট দেখো সেন্টারে হবে, এই রডটার যখন এদিকে যাচ্ছে হায়ার পোটেনশিয়াল পয়েন্ট এটা না, এটার হায়ার পোটেনশিয়াল পয়েন্ট এইদিকে, প্রত্যেকটারই হায়ার পোটেনশিয়াল পয়েন্ট ভেতরের দিকে। এটা রিং, রিং বলে না সাইকেলের, রিং বলে। রিংটাও তো মেটালিক হয়, স্পোক গুলো মেটালিক, খেয়াল করো। কিন্তু এখানে ইনডিউসড ইএমএফ কত তোমার কি মনে হচ্ছে স্যার? এক একটা স্পোকের মধ্যে ইনডিউসড ইএমএফ হাফ বি ওমেগা এল স্কয়ার, এক একটা স্পোকের ইনডিউসড ইএমএফ। এটা রিং, এটার হায়ার পোটেনশিয়াল এই দিক, এটার হায়ার পোটেনশিয়াল এই দিক, এটার হায়ার পোটেনশিয়াল এই দিক, এটার হায়ার পোটেনশিয়াল সব সেন্টারের দিক, আর সবারই ইএমএফ কিন্তু সমান। এটাও ই, এটাও ই, এটাও ই, সবই কোন কম্বিনেশনে আছে? কম্বিনেশন ভাবছো একবারও? প্যারালাল কম্বিনেশন আছে, কারণ এইগুলো তো সেম পয়েন্ট, সেম পোটেনশিয়াল। যতগুলোই হোক অ্যান্সার কত হবে তাহলে? ই নেট ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কয়ার, একটাই হবে। এবার ডিস্ক যদি রোটেট করে, ডিস্ক যদি হয়, এটা ডিস্ক, এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে বি ম্যাগনেটিক ফিল্ডে রোটেট। ডিস্কের ক্ষেত্রে কি হবে? এবার ডিস্কটাকে তুমি এ লার্জ নাম্বার অফ স্পোক দিয়ে তৈরি, এটা ধরে নিতে পারো। সবারই পোটেনশিয়াল, সবারই তো ইএমএফই, আর সবারই তো প্যারালাল কম্বিনেশন, তাহলে একটা স্পোকের যা হয় তাই তো হবে। ব্যাস, ই নেট ইকুয়াল টু হাফ বি ওমেগা আর স্কোয়ার, রেডিয়াস অফ দাস। ব্যাস, তাহলে শেষ, তাই তো?